রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো লাগে না, একটু নতুন কিছু টিফিন বানাও তো। আচ্ছা, আজ আটাও নয় ময়দাও নয়, একদম নতুন ধরনের একটা টিফিন বানাবো, যেটা 5 মিনিটে হয়ে যাবে। এখানে একটা ননস্টিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে অল্প 1 মুঠো বাদাম দিলাম। এই বাদামটা একটু ভেজে নেব। বাদামটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এটা একটু হালকা করে ভেজে নিয়েছি, একটু ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই জিরেটা অবশ্যই দেবেন, এই জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা একটু নাড়াচাড়া করব। এখানে জিরে আর বাদামটা আমার একটু ভাজা হয়ে গেছে, জিরের একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো ভেঙে নিয়েছি, আর 4 কোয়া রসুন, আর হাফ ইঞ্চি আদা, এটাকে দিয়ে দিলাম। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো একটু কেটে ছোট ছোট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এটা দিয়ে ভালো করে নাড়বো। এই সমস্ত সবজিগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার টমেটোটা গলে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পাকা তেঁতুল নিয়েছি, এটা পুরনো তেঁতুল, ওই জন্য একটু কালো। এই তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে দিলে কি হবে, একটু টক টক মতো হবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি এই টক ভাবটা কাটার জন্য আর একটু এটার ব্যালেন্স করার জন্য ঝালটাকে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমার কাঁচা টমেটোর যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সব দিয়ে দিলাম। এইটা একটু মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। আর এই পেস্টটা বানালেই হয়ে যাবে একটা চটপাটা চাটনি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। আর এটা শুধু এই রেসিপির জন্য নয়, এটা ধোসা, ইডলি সবকিছুর সঙ্গে খুব দারুণ খেতে লাগে। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এখানে 1 বাটি সুজি। এটা আপনারা মোটা সরু যা খুশি নিতে পারেন, এটা আমার সরু সুজি। এই সুজিটা আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা শুকনো খোলায় একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটা। এখানে একটা আলু নিয়ে নিয়েছি, এই আলুটাকে এবার আমি কেটে নেব। এটা মিক্সিটা আমি ঘুরিয়ে নিয়েছি, একটু শুকনো অবস্থায় সুজিটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এবারে এই আলুটা কেটেছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দেব, বেশি জল দেব না, পরে যদি লাগে আবার জল দেব। এবার আমি এটাকে মিক্সি ঘুরিয়ে এটা পেস্ট করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি এই আলু আর সুজিটা পেস্ট করেছিলাম এইটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা এরকম ঘন হবে, খুব পাতলা হবে না, এরকম ঘন করে নেবেন। আর টিফিনে বা জলখাবারে যখন ভালো কিছু খেতে ইচ্ছে করবে, তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে দুর্দান্ত লাগে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এতে আমি 1 চামচ তেল দেবো। এখানে একটু জিরে দিয়ে দিলাম হাফ চামচ। এই জিরেটা খুব ভালো, জিরেটা আমাদের হজমের পক্ষে খুব ভালো। এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু গাজর, একটা গাজর ছোট সাইজের গাজর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু সামান্য আদা, এটাও একটু ঝিরিঝিরি করে কুচিয়ে দিলাম। এখানে একটা ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এটা একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু ভাজা হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব, একটু হালকা কালারটা চেঞ্জ হবে।
আর একটু সবগুলো একটুখানি নরম মতো হবে, ব্যাস সেইটুকু জাস্ট একটু নাড়বো। এটা আমার হয়ে গেছে, একটু হালকা ভাজা করে নিয়েছি। হ্যাঁ, জাস্ট একটু কালার চেঞ্জ হয়েছে। এই রেসিপিটা খুব সহজে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। এটা আমার হয়ে গেছে, এইগুলো জাস্ট ভাজা হবে না, একটু কালার চেঞ্জ হবে এইরকম। তো এখানে আমি গাজর দিয়েছি, আপনারা এখানে চাইলে আরো কিছু সবজি ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে খেতে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে সবজিটা ভেজেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা সবগুলো এইভাবে মিশিয়ে নেব। ঘনত্বটা দেখুন এইরকম হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। সুজি মোটামুটি জল টেনে নিয়েছে, এইরকম হবে। এটা খাবার সোডা, এই খাবার সোডা একদম 1/2 চামচেরও কম, খুব অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা আপনাদের হাতের কাছে যদি না থাকে ইনোও দিয়ে দিতে পারেন, আর তা না হলেও বেকিং সোডা বদলে বেকিং পাউডারও দেয়া যায়। ওটা দিয়ে একটুখানি জাস্ট হালকা করে এইভাবে মিশিয়ে নেবেন। এইভাবে একটু করে মিশিয়ে নেব, খুব বেশি মেশানোর দরকার পড়ে না, এটা হালকা হাতে এইভাবে মেশাতে হবে। আর একদম ভাজার ঠিক আগের মুহূর্ত এই বেকিং সোডাটা দেবেন। এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানের সাহায্যে আমি করব। আপনাদের হাতের কাছে এইরকম যদি না থাকে তাহলে ছোট ননস্টিক চাটু হলেও হবে, বা ননস্টিক কড়া বা ছোট এমনি কড়াতেও এটা করে নেওয়া যায়, টেস্টের কোনো তফাৎ হবে না। এখানে আমি তেল দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছি, এটা আমার গরম হয়ে গেছে। এই ব্যাটারের গোলা থেকে 1 চামচ ব্যাটার নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আরো 1 ডাবু দেবো। আমি এখানে দু ডাবুর মতো দিয়ে দিলাম। এবার এটা আমি লো টু মিডিয়ামে একটু রাখবো, এটা বেশি সময় লাগে না। এটা আমি 1/2 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি এটাকে এবার উল্টে দেব। এইরকম একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে এইভাবে উল্টে দেব। এটা খুব কম সময় লাগে। আর একটুখানি নিচেরটাও ভালো করে হওয়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, 2 পিঠ দেখুন এরকম লাল লাল করে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম উপরটা শক্ত আর ভিতরটা একদম নরম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। এটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর লাল লাল, উপরটা একদম শক্ত আর ভিতরটা একদম নরম। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে পারলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। নাও, এই নাও তোমার জলখাবার বানিয়েছি, নতুন ধরনের জলখাবার, খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে তো, নরম তুলতুলে হয়েছে, একদম কি সুন্দর নরম হয়েছে। খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে। ভালো হয়েছে, টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। সুন্দর টেস্ট হয়েছে। আর চাটনিটা কেমন হয়েছে খেয়ে দেখো। খুব ভালো, চাটনিটাও দারুণ লাগছে, চাটনি দিয়ে যে লাগে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে।